বাংলায় রয়েছে বহু লোকসংস্কৃতি, বহু লোকসঙ্গীত, বহু ধারার লোকসঙ্গীত। আর তার কিছু কিছু শিল্পের কথা আমরা জানতে পারি, আর কিছু কিছু শিল্প হারিয়ে গেছে কালের নিয়মে। পালা গান, পটচিত্র, বাউল, ভাদু, টুসু, জারি, সারি, ভাওয়াইয়া, ভাটিয়ালি এই সমস্ত নাম ছাড়াও হারিয়ে যাওয়া শিল্পের তালিকা কিন্তু অনেকটাই লম্বা। আর সেই শিল্পকেই ফিরিয়ে আনতে এবার উদ্যোগী হলো রাজ্য সরকার। কিন্তু কিভাবে, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। হারিয়ে যাওয়া বোলান গানে নেচে গিয়ে বিনোদনের ছলে হেপাটাইটিসের সচেতনতার প্রচার হলো। বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঠেকাতে বিনোদনের ছলে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তৎপরতায় মাঝে মধ্যেই সচেতনতার প্রচার লক্ষ্য করা যায়, যার মধ্যে অন্যতম প্রচার হিসাবে লক্ষ্য করা যায় গান, বাজনা, নাচ সহ বিভিন্ন ধরনের শিল্পী সমন্বয়ে কখনো থ্যালাসেমিয়া, হেপাটাইটিস, নিউমোনিয়া, করোনা, জলাতঙ্ক, HIV এই ধরনের নানা দুরারোগ্য ব্যাধির নিরাময়ে স্বাস্থ্যকেন্দ্র কিংবা নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করার জন্য সাধারণ মানুষের প্রতি বার্তা দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। নমস্কার, আপনি কি করেন? আমি স্বাস্থ্য ভবনে গান লিখি এবং নিজে গায়ক। তাহলে বেশিরভাগ সময় তো বাইরেই কাটে যায়। বাইরেই কেটে যায়। কোন কোন জেলায় গিয়েছিলেন? বর্ধমান, মালদহ, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, বীরভূম, পুরুলিয়া সব আপনাদের জেলাতে। শিল্পী কার্ড বা কিছু সেগুলো আছে তো? হ্যাঁ আছে। কি গানের বলে এটাকে মূলত? আমার এই গানটা বোলান গানের মাধ্যম দিয়ে আমরা বলি। আচ্ছা, এক্ষেত্রে কি কি ব্যবহার হয়? যন্ত্র লাল হয়, অর্গেন হয় এবং আমাদের এইসব বিষয় নিয়ে আমরা। আর এটা তো ট্রেনিংও করতে হয়। ধরুন এই একটা বিষয় নিয়ে একরকম হলো, এরপরে আর একটা অন্যরকম বিষয়। কলকাতায় স্বাস্থ্য ভবনে আমাদের ট্রেনিং হয় ওয়ার্কশপ হয়। নদিয়ার শান্তিপুর 14 নম্বর ওয়ার্ডের সাহাপাড়া হরিজন শেঠে এইরকমই এক সচেতনতা অনুষ্ঠান করেন পূর্ব বর্ধমান মন্তেশ্বর থেকে আগত বোলান শিল্পীরা। 6 সদস্যের এই দলে একজন পুরুষ মহিলা সেজে এবং অপরজনেরা কেউ গান, কেউ ঢোলক, কেউ অর্গান বাজিয়ে সঞ্চালনা করেন এই অনুষ্ঠান। তাদেরকে সাধুবাদ জানাতে ছুটে আসেন শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে CIC মেম্বার শুভজিৎ দে এবং 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পম্পা বিশ্বাস রাজবংশী। তারাও জানাচ্ছেন বিগত দিনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পুষ্প মেলা সহ বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানে শিল্পীদের দিয়ে সচেতনতার প্রচার করানো হয় এবং এটা খুব ফলপ্রসূ হয়। সাধারণ মানুষের কাছে অনেক দ্রুত বার্তা পৌঁছে যায়। যদিও শান্তিপুর পৌরসভার বিভিন্ন স্বাস্থ্য এবং উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত এই ধরনের জটিল রোগের খোঁজ খবর রাখেন বাড়ি বাড়ি গিয়ে, তবে এই ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশুদের প্রধান আকর্ষণ হওয়ার কারণে লিফলেট এবং তাদের মুখ থেকে অভিভাবকেরা সচেতন হন এবং এটা খুবই ভালো উদ্যোগ সরকারের, এরকমটা অনেকেই মনে করছেন। আচ্ছা, তো এই নাচ বা বিশেষ ধরনের কিছু এগুলো অনুশীলন ট্রেনিং নিতে হয়? কোথা থেকে দেয়? আচ্ছা, পরিবার কে কে আছে? মা বাবা, বউ আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে তাদেরকে ছেড়েই তো বেশিরভাগ সময় কাটাতে হয় নাকি? তো এবারে কতদিনের জন্য বেরিয়েছেন? এবার 3 দিনে 8 দিনের জন্য। আচ্ছা, তো এই প্রোগ্রাম যেখানে করছেন সেখানে প্রত্যেকে এই ড্রেস, মেকআপ এগুলো কি করে রাখতে হয়? না, এগুলো সাথে করে নিয়ে যেতে হয়। প্রথমে একবার করে নেন, তারপরে সারাদিন চলে নাকি? আগত শিল্পীরা জানাচ্ছেন তারা নদিয়ার কল্যাণীতে থেকে গত 2 দিন এই ধরনের অনুষ্ঠান করেছেন নানা জায়গায়। শান্তিপুরের হরিপুর এবং শহরের থানার মোড় সংলগ্ন জায়গায়, এই সমস্ত জায়গায় করার পর তারা চলে যাবেন রানাঘাটে। এরপর সেখানে 2 দিন অনুষ্ঠান করে তারপরে যাবেন কৃষ্ণনগর। আর এভাবেই 17 দিন ধরে টানা প্রচার করে ফিরবেন কলকাতা স্বাস্থ্য ভবনে। তবে সচেতনতা অনুষ্ঠানের শেষে যেখানে সন্ধ্যা হয় সেখানেই হোটেল কিংবা লজ ভাড়া করে থাকেন, আবার রওনা দেন পরের দিন। এভাবেই তাদের সচেতনতার প্রচারের গাড়ি সমগ্র নদিয়া পেরিয়ে কখনো বর্ধমান, কখনো বীরভূম, বাঁকুড়া এভাবেই চলে সারা বছর। কেবলমাত্র পারফরমেন্স বা বিনোদনমূলক অনুষ্ঠান দিয়ে কি এইভাবে
লুপ্তপ্রায় শিল্পকে বাঁচানো সম্ভব? হয়তো সচেতনতামূলক প্রচার সম্ভব, কিন্তু শিল্পকে আদৌ বাঁচানো সম্ভব? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।